ফকিন্নির পোলারা যারা আগে ভাত খাইতে পারতো না তারা এখন পাজারু গাড়ি দিয়ে চলে। কোনো বান্দির পোলার ক্ষমতা আছে নিজের যোগ্যতায় পাজারু গাড়িতে চলার? যে বান্দির পোলারা 5ই আগস্ট সৃষ্টি করেছে, যে নটির পোলারা 5ই আগস্টে বাংলাদেশকে ধ্বংসযজ্ঞের হাতে তুলে দিয়েছে, বাংলাদেশ ধ্বংস করার পায়তারা করছে, তাদের একটারও বাপের ক্ষমতা আছে পাজারু গাড়ি কেনার? গত 2 সপ্তাহ আগে গুলশানে যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা আমাদের শাম্মী আপার বাসায় যে একটা ভিডিও ক্লিপ প্রকাশ হয়েছে, রিয়াদ নামে যেই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে 50 লাখ টাকা চাঁদার দাবি করে প্রথম কিস্তি আনতে গিয়ে, দ্বিতীয় কিস্তি আনতে গিয়ে। তো সেখানে আরও একটা ছেলে আছে, আজকে 37 মিনিটের তার ভিডিও প্রকাশ হয়েছে। সে গ্রেপ্তার হওয়ার আগে সেখানে যে ভিডিওতে দেখবেন আপনারা, যে কালো টি শার্ট পরা বসে থাকা যে ছেলেটা, তার নাম হচ্ছে জানে আলম অপু। বাক্সা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ফোরাম, যেটা ওরা নতুন করে করেছে, সেই ছাত্র সংসদের নেতা অপু, মহানগরের, ঢাকা মহানগর উত্তরের। এখন প্রশ্ন হচ্ছে, ওই অপু বলতেছে যে এই চাঁদাবাজির জন্য নির্দেশ দিয়েছে আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব। এই নটির পোলা, ছোট লোকের বাচ্চা, তার বাবা হয়েছে একটা স্কুল শিক্ষক। আর আগের দিনে স্কুল শিক্ষকের ঘরে চুলা জ্বলতো না। স্কুল শিক্ষকরা মানুষের কাছ থেকে চাইয়া পেয়ে খাইতো। সমাজের যারা উচ্চবিত্ত মানুষ ছিল তাদের ছেলে সন্তানদেরকে পড়ায়া চাইয়া চালাই না ভাত খাইতো স্কুল শিক্ষকরা। সেই নটির পোলা এখন পিস্তল করে, লাইসেন্স করে, ঠিক আছে। নটির পোলা বাংলাদেশটার একটা অংশ, কুমিল্লাটাকে ধ্বংস করে ফেলতেছে। কুমিল্লার পাশাপাশি ঢাকা মহানগর উত্তরটাকে নটির পোলার একটার পর একটা কি কুকীর্তি শোনেন আপনারা। তে উপদেষ্টা হওয়ার পরে উত্তরবঙ্গে গেছে হেলিকপ্টার দিয়া দিতে, কম্বল বিতরণ করতে। কম্বলের দাম হয়েছে 6 টাকা, হেলিকপ্টার ভাড়া আসছে 27 লাখ টাকা। তার সংবাদ সম্মেলন করে তার চামচারা বলছে যে তারা নাকি কম সময়ের মধ্যে অধিক লোকের কাছে পৌঁছাইতে পারবো, সে কারণে হেলিকপ্টার করে কম্বল দিচ্ছে। এটা গেল ফার্স্ট। তারপরে তার বাপের নামে ট্রেড লাইসেন্স, সেটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে এজাজ, ঢাকা মহানগর উত্তরের প্রশাসক, হিজবুত তাহরিতের টপ 3 একজন এজাজকে ঢাকা মহানগর উত্তরের প্রশাসক বানানো। চতুর্থত ট্রিপল মার্ডার মুরাদনগরে, ট্রিপল মার্ডার, স্কুল শিক্ষিকাকে নির্যাতন, একজন ব্যবসায়ীকে গ্রাম ছাড়া করা, এগুলা সব তার বাবা বিল্লাল হোসেন করতেছে। পঞ্চম এখন আসলো জানে আলম অপুর জবানবন্দি, যে একজন যে আসামির মুখের জবানবন্দিকে আপনারা বিশ্বাস করবেন না। আমি আগেও বলে আসছি, এখনো বলছি, বাংলাদেশে জুলাই আগস্টে যেই নটির পোলারা আন্দোলন করেছে সবগুলা ফকিন্নির পোলা ছিল। এই ফকিন্নির পোলারা আন্দোলন করছে দেশটাকে লুইটা পুইটা খাওয়ার জন্য। বাংলাদেশের এমন কোনো একটা সেক্টর নাই, এমন কোনো একটা জায়গা নাই যেখানে তারা লুটে পুটে খাচ্ছে না। এক একটা জায়গায় এক এক রকমভাবে তারা ধ্বংস করছে। বসুন্ধরা থেকে চাঁদাবাজি, সিটি গ্রুপ থেকে চাঁদাবাজি, এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানিগুলোতে তারা চাঁদাবাজি করে নাই। আজকে যে মামলার আসামি, সে 37 মিনিটের একটা ভিডিও করেছে। শাম্মী আপার বাসায় যাওয়ার আগে ভোর 4টা বাজে ও বাইকে করে যাচ্ছে গুলশান 2 থেকে 1টার দিকে। সেখানে সে সাথে আসিফ মাহমুদ ভূঁইয়া সজীবের সাথে কথা বলতেছে ফোনে। সে বলছে যে, চ্যালেঞ্জ করে বলছে যে 2 মিনিটের সিসিটিভি ফুটেজ যারা প্রকাশ করেছেন, তারা 2 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ না করে তারা হচ্ছে লম্বা সময়ের সিসিটিভি ফুটেজটা, যে 22-23 মিনিট আমরা ওই বাসায় ছিলাম, সে 22-23 মিনিটের সিসিটিভি ফুটেজটা প্রকাশ করুন। কিন্তু কেউ তো করবে না, এ কারণ থলের বিড়ালটা বের হয়ে যাবে। এই নটির পোলারা, আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত, আপনার চিটাগাঙ্গে একটা আছে সন্দীপের, ওর বাপে মাদ্রাসার শিক্ষক ছিল, বাড়িতে একটা জীর্ণ কুড়ের ঘর ছিল, পুরাতন একটা ঘর, হান্নান মাসুদ। সেই বাড়িতে এখন বিল্ডিং উঠতেছে। সে বলতেছে তার বাবা নাকি পেনশনের টাকা পাইছে। তো তোর বাবা যে চাকরি ছেড়ে দিচ্ছে, আগে পেনশনের টাকা কি ইয়াদা গেছে? পেনশনের টাকা পায় না। একটা মানুষ কতবার পেনশনের টাকা পায় সরকারি চাকরি করে? আগেও বলছি আপনাদেরকে, এখনো বলছি।
আসিফ মোহাম্মদ ভূঁইয়া সজীব, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত আবদুল্লাহ সহ তাদের যে গ্যাংটা আছে, প্রতিটার দুর্নীতির শিকার বাংলাদেশের প্রত্যেকটা গ্রুপ অফ কোম্পানি, আওয়ামী লীগের বড় বড় লিডার থেকে শুরু করে এমন কেউ নাই যে তাদের দুর্নীতির শিকার হয়নি। কিন্তু তারপরেও কিছু লোক আছে তাদের পা চাটা বন্ধ করবে না। তারা বুঝে দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে এই দুর্নীতি করা, মানুষের বাড়িতে চাঁদাবাজি করা। এখন সুশীল সমাজ মুখে বান্দিরে পোলারা, এখন আর কেউ সমালোচনা করবে না, এখন আর কেউ কথা বলবে না। কথা বলেন, জবাব দেন। যে 37 মিনিটে ভিডিওটা দিয়েছে ওই ছেলেটা, জবাব দেন। হয়তোবা জানে আলম অপুর জীবন বিপন্ন হয়ে যাইতে পারে। ও খুব ভালো একটা কাজ করেছে, মরে যাওয়ার আগে হইল সে একটা স্টেটমেন্ট রেকর্ড করে গিয়েছে। তার যদি জানে আলম অপুর জীবন এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, এমনও হইতে পারে জানে আলম অপুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে কারাগারে তাকে মৃত ঘোষণা করা হয়েছে, মেরে বলা হবে যে হার্ট অ্যাটাকে মারা গেছে। কারণ বিচার তো নাই। বিচার করবে কে? প্রশাসন সব দখলদার ইউনূসের মুঠোতে। বিচারটা করবে কে? বিচার করার কেউ নাই। এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে শুরু করে যারা আছে, প্রতিটা বাংলাদেশের ধ্বংসের জন্য দায়ী। আর তাদের মেইন হতা হচ্ছে দখলদার ইউনূস। ওই ছেলেটা 37 মিনিটের ভিডিওতে পয়েন্ট টু পয়েন্ট নোট করেছে। আমার বাংলাদেশে যারা মিডিয়াগুলোতে আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে তার ভিডিওটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে আপনারা জবাবদিহিতা চান ওই নটির পোলার কাছে। কত হাজার কোটি টাকা শোনায় শুনতেছি তার 20,000 কোটি টাকার সম্পত্তি আছে দুবাইতে, পাচার করেছে। তার যে পিএস 311 কোটি টাকা। গতকালকে খালেদ মহিউদ্দিনের সাথে সে বলতেছে তার পিএস দুর্নীতি করে নাই। বলে যে দুর্নীতি তো প্রমাণ হয় নাই, কোনো জায়গায় নগদ অর্থ পায় নাই, কোনো কিছু পায় নাই। প্রমাণটা করবে কে? দুর্নীতি প্রমাণ করার কেউ নাই তো। কোনো বিচারকের গাড়ে কয়টা মাথা তাদের বিরুদ্ধে রায় দিবে? কোন পুলিশের কমিশনারের গাড়ে কয়টা মাথা তাদের বিরুদ্ধে ইয়ে দিবে? হাজার হাজার পুলিশ মেরে ফেলছে 5ই আগস্টের আগে এবং পরে। কিসের ইয়া দিবে পুলিশ তাদের বিরুদ্ধে? সেনাবাহিনীতে এখন আর বাংলাদেশের সেনাবাহিনী নয়, এটা পাকিস্তানের সেনাবাহিনী। 1971 সালের আগে যে বর্বর পাকিস্তানের সেনাবাহিনী ছিল, এখন বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে সেটা। আপনারা যারাই এখনো বিশ্বাস করেন যে তারা আপনাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, আপনারা সেই স্বাধীনতা উপভোগ করবেন, আপনারা শান্তিতে আছেন, বুকে হাত দিয়ে বলুন আপনারা কি শান্তিতে আছেন কিনা? আপনারা শান্তিতে থাকতে পারছেন? স্বাধীনভাবে কথা বলতে পারছেন? ভয়ে আপনার মেয়েরা বাসা থেকে বের হইতে পারছে? আপনাদের মেয়ে, আপনাদের ছেলের জীবন কি নিরাপত্তার মধ্যে আছে না নিরাপত্তাহীনতায় আছে? একটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কেলেঙ্কারি যদি হিসাব করেন, গত 16 না 20 বছর যারা রাজনীতি করেছে, বিএনপি আওয়ামী লীগের 20 বছর যারা রাজনীতি করেছে, 20 বছর যারা এমপি মন্ত্রী ছিল, তারাও এত কেলেঙ্কারি করে নাই আমার মনে হয় যতটা কেলেঙ্কারি এই নটির পোলা গত 1 বছরে করেছে। এই প্রত্যেকটা নটির পোলাকে ঝুলিয়ে বিচার করা হবে ইনশাআল্লাহ। তাদের দুর্নীতি, তাদের চাঁদাবাজি অতিষ্ঠ বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কর্পোরেট কোম্পানিগুলো। এমন কোনো কর্পোরেট কোম্পানি নাই যাদের কাছে তাদের চাঁদার জন্য লোক যায় না। যত বড় বড় কর্পোরেট কোম্পানি আছে সবগুলোর জন্য চাঁদার জন্য তাদের লোক গিয়েছে। আমি জানে আলম অপুর নিরাপত্তা চাই। জানে আলম অপুর স্টেটমেন্টটাকে বিচারাধীন আওতায় এনে আসিফ মাহমুদ ভূঁইয়া সজীবের গ্রেপ্তার চাই। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।